সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশিরা লিজা। ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মযাজক পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হবে আজ। বিশ্বজুড়ে শোকাহত ভক্ত অনুসারী সহ লাখো মানুষ এতে অংশ নেবেন। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হতে যাওয়া বিশ্ব নেতা এবং রাজ পরিবারের সদস্যদের মধ্যে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতোমধ্যেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন তিনি। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 7 প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন শুক্রবার প্রকাশ করা হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল ভিসি এবং প্রভিসিকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ 1 নম্বরে রয়েছে ভারতের দিল্লি। বাতাসের মান 364, যা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত। তবে আজ ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। সকাল 9টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল 91। বায়ু দূষণে বিশ্বের 124 শহরের মধ্যে 17 নম্বরে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা IQER থেকে এ তথ্য জানা গেছে। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। পাশাপাশি সিলেট এবং ময়মনসিংহে হতে পারে বজ্র বৃষ্টি। তবে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 168 জন। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ বন্ধ করে ইসরায়েল মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় 6 সন্ত্রাসী নিহত হয়েছে। প্রিমিয়ার ফুটবল লিগে কুমিল্লায় দুপুর 3:30টায় মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী এবং মোহামেডান। লিগে প্রথম দেখায় ঢাকা আবাহনীকে 1-0 গোলে হারিয়েছিল মোহামেডান। অন্যদিকে লিগে শীর্ষে থাকা মোহামেডানের 30 পয়েন্ট। এছাড়া মুন্সিগঞ্জের কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ, আর ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচগুলো শুরু হবে দুপুর 3:30টায়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।